নমস্কার, আপনারা দেখছেন সুদর্শন বাংলা। আমি আপনাদের সঙ্গে সঙ্গীতা ঝা। শনিবার সকালে খেজুরির জনকা এলাকায় ভাঙনমারি গ্রাম থেকে উদ্ধার করা হয় দুটি সনাতনী হিন্দু ব্যক্তির মৃতদেহ। তাদের দেহে একাধিক চোটের চিহ্ন ও মুখে রক্তের দাগ দেখে এলাকাবাসীর সন্দেহ জন্মেছে যে এটি কোনো স্বাভাবিক মৃত্যু নয়, বরং পরিকল্পিত হত্যা। আর সেই জোড়া খুনের প্রতিবাদে সোমবার 12 ঘন্টা বন্ধের ডাক দেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এদিন সকাল থেকে খেজুরিতে একটা শূন্যতা। নিহতদের পরিবারের মধ্যে চলা হাহাকার যেন গ্রাস করছে গোটা এলাকাকে। এই বন্ধের মাঝেই আবার তৈরি হয়েছিল উত্তেজনা পরিস্থিতি। দেখা গেছে হাতাহাতি পরিস্থিতি, এমনকি বন্ধ সমর্থনের অভিযোগে ইতিমধ্যেই 8 বিজেপি সমর্থককে গ্রেফতার করেছে পুলিশ। সব মিলিয়ে খেজুরিতে এখন বিরাট চাপানুত্তর। সেই উত্তেজনা বন্ধ অশান্তির আবহে মিছিল শুরু করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সোমবার মিছিল থেকে শুভেন্দু বলেন, ঘরে বসে রাজনীতি হয় না, রাজনীতি রাস্তায় করতে হয়। আমি এইভাবেই 2011 সালে পরিবর্তন করেছিলাম। এখানে বিজেপির পক্ষে 46% ভোট একঠা করেছি, হিন্দুরা ঐক্যবদ্ধ হন। মিছিল শেষে আবারও একটি সভা করেন শুভেন্দু। ওই দুই ব্যক্তির মৃত্যুকে ফের একবার ইঙ্গিতে খুনের ঘটনায় বলে দাবি করেন তিনি। তার হুঁশিয়ারি, যেভাবে লাঠিতে জয় শ্রীরাম ঝান্ডা লাগিয়েছেন, সেই লাঠি আরও তৈরি করতে হবে, তেল মাখাতে হবে। দেখুন কি বলেছেন তিনি। পরিবারকে নিয়ে গঙ্গার ওপারে যেতে হবে। আপনাদের বিরোধী দলনেতা এসব বিষয়ে পাঠ কি করে ইয়াদের জব্দ করিতে হয় সেই বুদ্ধি ভাষা আমার জানা আছে। সেই বুদ্ধি ভাষা পরিবারকে নিয়ে লড়াই করব, বিচার পাইয়ে দেব। আপনারা প্রত্যেকটা গ্রামে হিন্দুদের ঐক্যবদ্ধ করুন। আজকে সুজিত বা সুধীর বাবুর উপর হয়েছে, আগামীকাল তৃণমূলের হিন্দু, সিপিএম এর হিন্দুর উপরেও হবে। তাই সাধু সাবধান। আপনারা হরগোবিন্দ দাস, চন্দন দাসকে খুন করেছেন পশু কাটার ছুরি দিয়ে। ওখানে হিন্দুদের সংখ্যা 16%, খেজুরিতে হিন্দুদের সংখ্যা 85%। আমাদের হবে না। আজকে যেভাবে কাঁটা বাসের লাঠিতে জয় শ্রীরামের ঝান্ডা লাগিয়েছেন, এই লাঠি আরো তৈরি করতে হবে, আরো তেল মাখাতে হবে লাঠিতে, এবং গ্রামে গ্রামে শঙ্খবাদন এবং গ্রামে গ্রামে আরো বেশি করে ঐক্যবদ্ধ হতে হবে। বিজেপির দাবি, খেজুরিতে দুজন সনাতনী হিন্দুর রহস্যজনক মৃত্যুর পরেও প্রশাসন নীরবতা ও একতরফা দমন নীতি প্রমাণ করে এই রাজ্যে এখন হিন্দু হওয়া যেন অপরাধ। যারা প্রতিবাদ করছেন তাদেরই গ্রেফতার করা হচ্ছে, আর প্রকৃত অপরাধীরা থেকে যাচ্ছে ধরাছোঁয়ায় বাইরে। রাজ্যে এখন যাদের হাতে তলোয়ার, তারাই এখন বানাচ্ছে আইন, আর হিন্দুর রক্তে রঙিন হচ্ছে ভোটের রাজনীতি। এটাই মমতার শাসিত বাংলার বাস্তব চিত্র। এরকমই খবর দেখার জন্য দেখতে থাকুন সুদর্শন বাংলা।